হাই কমিশনারকে ফিরিয়ে আনা হয় এবং পাকিস্তানি হাই কমিশনারকে ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেয়া হয়। কাশ্মীরে অতিরিক্ত ৫০,০০০ সেনা মোতায়েন করা হয়। এইদিকে শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানও তাদের পাল্টা প্রতিক্রিয়া দেখানো স্বরূপ ভারতের জন্য আকাশপথ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে, যা ভারতীয় বিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বাধ্য করছে। ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে, ভারতীয় কূটনৈতিকদের বহিষ্কার করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করে। ২৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক দেখে কড়া বার্তা দেন, সন্ত্রাসের আশ্রয়দাতারা রেহাই পাবে না, আমরা যথাযথভাবে জবাব দেব। এই বক্তব্য পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এরপর ২৪ এবং ২৯ এপ্রিল কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে চলে টানা গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তান ৭২ ঘন্টায় ৩৫ বার যুদ্ধবিরতি